আমি নেই, আমি লেখালেখির ময়দান আছে, আরেকটা ময়দান, আমারটা আলাদা জগৎ। এরপরে যখন পিস টিভি যখন গরম চলছে, আমার ওস্তাদ আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করুক, আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আমাকে ফোন দিলেন, বাবা তুমি নাকি জাকির নায়েকের উপরে বই লিখেছো। আমাকে তো ইসলামিক ফাউন্ডেশনের ডিজে শামীম আফজাল স্যার এই বিষয়ে ফোন দিয়েছে। আমি বলেছি জি হুজুর, আপনার দোয়া বরকতে আমি লিখেছি। তারপরে যখন হুজুর 3টা বই তখন শামীম আফজাল স্যারকে পাঠালেন, তখন একটা বই মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী যখন সূচিপত্র দেখলেন, বললেন এটা তো ভয়ঙ্কর একটা ফিতনা, বললেন পিস টিভি অনতিবিলম্বে বন্ধ করা হোক। আমি অদমের প্রচেষ্টায় আমার ওস্তাদ জালালউদ্দিন আল কাদরির উসিলায় এই পিস টিভি, আহলে হাদিসের পিস টিভি বাংলার জমিনে বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কম বেশি আমাদের ধারণা ছিল যে এই পিস টিভিটা সাধারণত কোনো অমুসলিম বন্ধ করেনি। এই পিস টিভি বন্ধ করেছে আমাদের মুসলিমদের মধ্যেই কোনো ভাই, এটা আমাদের ধারণা ছিল। আলহামদুলিল্লাহ, সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারতেছি যে এই পিস টিভি সাধারণত আমাদের ভাইদের মধ্যেই কেউ বন্ধ করেছে। যাই হোক, যদিও কেন বন্ধ করেছে এই কারণ তিনি বলেননি, তো আমাদের আসলে তার কাছ থেকে জানানো দরকার নেই। আমি খুব ছোট করে কিছু কথা বলতে চাই। আপনি পিস টিভি নিয়ে গবেষণা করে বই রচনা করে পিস টিভি বন্ধ করে সফল হলেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যদি আপনার গবেষণায় ধরা পড়ে এই পিস টিভি সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, এটা যদি আপনার মনে হয় আর এর উপর ভিত্তি করে বই রচনা করে আপনি পিস টিভি বন্ধ করলেন, এই জন্য আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আপনার এই গবেষণা কিন্তু ভুলও হতে পারে, ঠিক না? অপর পাশে কিন্তু আমরা যদি একটুখানি মাথাটা খাটাই বা দেখি, এখনো যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভারতীয় কিছু চ্যানেল আছে, যেই চ্যানেলগুলোতে সাধারণত সারাদিন অশ্লীলতা চলে, সারাদিন অশ্লীলতা চলে। যেমন কিছু সিরিয়াল রয়েছে, জলসা, ম্যাক্স, এটা সেটা অনেক কিছু রয়েছে, যার মধ্য দিয়ে আমরা সাধারণত টিভির ওই সিরিয়ালগুলো, ওই মুভিগুলো পরিবারের মানুষ একসাথে বসে ওগুলো দেখতেও পারি না, অশ্লীলতা। আপনি এই জিনিসগুলো নিয়ে দরকার নেই বই রচনা করার। আপনি আপনার জীবদ্দশায় বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কোনো অবস্থাতে কি বলতে পেরেছেন ভারতীয় এই চ্যানেলগুলো বন্ধ করতে হবে? কেন বলেননি? আমরা এখান থেকে দুটো জিনিস লক্ষ্য করতে পারতেছি। প্রথম কথা হচ্ছে, ভারতীয় চ্যানেলগুলো অশ্লীলতা ছড়াচ্ছে, বাংলাদেশের অসংখ্য ছবি অশ্লীলতা ছড়াচ্ছে, নাটক অশ্লীলতা ছড়াচ্ছে, ঠিক আছে না? এরকম কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যার মধ্য দিয়ে আমরা সাধারণত বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে আমরা এই নাটকগুলো আমাদের ছেলে সন্তানকে নিয়ে সাথে নিয়েও দেখতে পাচ্ছি না। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছেন না, এর অন্যতম কারণ হচ্ছে আপনার ধর্ম ব্যবসায় এই জিনিসগুলো প্রভাব ফেলছে না। পাশাপাশি আমরা খুব ভালো করে যদি লক্ষ্য করি, এই পিস টিভি কিন্তু আপনার ধর্ম ব্যবসায় আগুন জ্বালিয়ে দিয়েছে, আর এই জন্যই আপনি বই পর্যন্ত রচনা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি, আপনি যতই চাপাচাপি করেন না কেন, সত্যকে কখনো লুকিয়ে রাখতে পারবেন না। সত্য ধর্মই হচ্ছে উপরের দিকে ওঠা, তাই তাকে যতই চাপা দিয়ে রাখেন তাকে রাখতে পারবেন না। আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, আপনি আপনার গবেষণায় কখনো এমনটা খুঁজে পাবেন না যে পিস টিভির মধ্য দিয়ে কেউ অমুসলিম হয়ে গিয়েছে, কেউ কাফের হয়ে গিয়েছে, কেউ মুশরিক হয়ে গিয়েছে। বরং এই পিস টিভির মধ্য দিয়ে মানুষ সত্য জানতে পারতেছে। যখন সত্য জানতে পারতেছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তারা নিজেকে উজ্জ্বল করতে চলেছে, যখন তারা বুঝতে পারতেছে যে এই ধর্ম ব্যবসা কারা করছে আর কারা ধর্ম ব্যবসা করছে না, আমাদের কি করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলা যখন সাধারণ মানুষ বুঝতে পারতেছে, ঠিক তখনই আপনার ধর্ম ব্যবসায় আগুন লেগে গিয়েছে। আর এই আগুনটাকে নেভানোর জন্যই আপনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে আপনি সফল হয়েছেন। আর এখন আপনি গর্ব করে বলছেন, আমার প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আজ সেই আহলে হাদিসদের পিস টিভি বন্ধ হয়েছে। এটা আপনার গর্বের কারণ। আমরা মহান রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের যেন এই সমস্ত আলেমদের থেকে হেফাজত করে, যারা সাধারণত নিজের স্বার্থকে হাসিল করার জন্য, বিনা পয়সার এই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যা ইচ্ছা তাই করে। আল্লাহ যেন তাদের থেকে আমাদের হেফাজত করে।
সম্মানিত দিনী ভাই বোন আমার, এখনো কি আপনি চুপ থাকবেন? এখনো কি আপনি চুপ থাকবেন? এখনো কি নিজের জ্ঞান গরিমাকে আপনি খাটাবেন না? এখনো কি আপনি মূর্খ থাকবেন? এখনো কি ইসলাম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন না? যদি না করে থাকেন তাহলে প্রস্তুত থাকেন আপনার সন্তানকে মূর্খ বানানোর জন্য। আপনার সন্তান সেই পথে হাঁটছে যেই পথে কাফেররা হেঁটেছে, মুশরিকরা হেঁটেছে, যে পথ সরাসরি জাহান্নামে নিয়ে গিয়েছে। সুতরাং এখনই আপনাকে সতর্ক হতে হবে, এই সমস্ত নামধারী আলেমদের থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে হবে, আর এই জন্য মহান রবের কাছে প্রার্থনা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এ পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করে। এই আশা, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।